ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এখানে আসার জন্য। আসলে আমি তৃতীয়বারের মতন লক্ষ্মী আইনজীবী সমিতি সেক্রেটারি হতে পারছি। আমাকে বারবার নির্বাচিত করছে, এটাকে আমি ব্যক্তিগতভাবে যেমনটা আমি খুশি, আমার দায়িত্বের চাপও আছে। সেখানে আমার কিছু ভীত, যদি আমার উপর উৎপিত দায়িত্ব এবং আমাদের বন্ধুদের কাঙ্ক্ষিত মতে আমি যদি আমার সেই দায়িত্ব পালন করতে না পারি, সেক্ষেত্রে আমার ভয়ও আছে। যাই হোক, আমি চেষ্টা করব। মহান আল্লাহর কাছে আমি অত্যন্ত বিনীতভাবে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমার বন্ধুদের আমানত আমার কাছে সঠিকভাবে থাকে এবং আমি তাদের উৎপিত দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে পারি। ধন্যবাদ। আমাদের এই ভবনটা মূলত এখন ব্যবহার অনুপযোগী। 2013 সনে পিডব্লিউডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে ব্যবহার অনুপযোগী বিল্ডিং হিসেবে ঘোষণা করেছে এবং আমাদেরকে তাৎক্ষণিকভাবে এটা রিপেয়ার না করা পর্যন্ত ব্যবহারে নিষিদ্ধ করেছে। কিন্তু আমরা আর্থিক অসচ্ছলতা সহ বিভিন্ন আইনগত জটিলতার কারণে এখনও আমরা এই বিষয়টাকে ওনাদের পরামর্শ কাজ করতে পারিনি। তবে গত 1 বছর আমি সেক্রেটারি হওয়ার পর থেকে এই বিষয়ে আমি আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করি। ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মহলের অনুমতি নিয়ে আমরা এখন চূড়ান্ত অনুমোদনের পক্ষে আছি। আশা করি অচিরেই আইন মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভ পেলে আমরা নতুন করে ভবনের কাজ আরম্ভ করব। এটা লক্ষ্মীপুরবাসী, বিশেষ করে লক্ষ্মীপুর আইনজীবীগণের প্রাণের দাবি। এই ভবনটার সাথে লক্ষ্মীপুরের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার যথেষ্ট সম্পর্ক রয়েছে। জানে না, এটা ইউনিভার্স বলা যাবে না। একজন অ্যাডভোকেট অবশ্যই ড্রাফটিং জানে, তবে এই ড্রাফটিং সুন্দর হওয়া, আইনসঙ্গত হওয়া, এটা নির্ভর করে উকিল সাহেবদের ব্যক্তিগত স্কিলনেসের উপর। এখানে দেখবেন অনেক একাডেমিক সার্টিফিকেট অনেক ভালো, কিন্তু দেখা গেলেও ড্রাফটিংয়ের বেলায় আসে দুর্বল। এই বিষয়টা আসলে ব্যক্তিগত স্কিলনেস, পারদর্শিতা, পারফরমেন্স ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। যাই হোক, প্রশিক্ষণের যে বিষয়টি আমরা এখানে এরকম একটা আমাদের আছে, কিন্তু স্থান সংকুলনের কারণে আমরা দীর্ঘদিন থেকে এই ইনিশিয়েটিভটা নিতে পারি। আশা করি আমাদের কাঙ্ক্ষিত ভবনটা হলে সেখানে প্রশিক্ষণের জন্য একটা হল বরাদ্দ থাকবে, আমরা তা করব।